এক গ্রামে ছিল এক লোভী শাশুড়ি। তার পুত্রবধূ ছিল খুব দয়ালু। শাশুড়ি সবসময় পুত্রবধূর ওপর নানা অত্যাচার করত। একদিন পুত্রবধূ মন খারাপ করে নদীর ঘাটে বাসন মাজছিল। এমন সময় সে দেখল একটি হাঁস জলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে, আর তার মুখ থেকে একটি সোনার পালক খসে পড়ল। পুত্রবধূ সেটি কুড়িয়ে নিয়ে ঘরে এসে লুকিয়ে রাখল। রাতের বেলা পালকটি থেকে এক পরীর আবির্ভাব হল। পরী বলল, তুমি খুব দুঃখী ও দয়ালু। এই পালকটি তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ করবে। তবে মনে রাখবে, এই পালকের কথা কেউ যেন না জানতে পারে। কিন্তু লোভী শাশুড়ি কোনোভাবে পালকটির কথা জানতে পারল। সে রাতে সুযোগ বুঝে পালকটি চুরি করল। শাশুড়ি পালকটি হাতে নিয়ে বলল, আমার অনেক সোনাদানা চাই, আমার ঘর ধন সম্পত্তিতে ভরে যাক। পালকটি তখন হঠাৎ করে সোনার বদলে অসংখ্য কালো পাথর তৈরি করতে শুরু করল। মুহূর্তের মধ্যে শাশুড়ির ঘর বিশাল ভারী কালো পাথরে ভরে গেল। শাশুড়ি পাথরের নিচে চাপা পড়ে চিৎকার করতে লাগল, কিন্তু তার লোভে সে নিজেই বন্দী হয়ে গেল। পরদিন সকালে পুত্রবধূ এসে দেখল শাশুড়ির অবস্থা। সে তখন পালকটি হাতে নিয়ে বলল, হে পালক, শাশুড়ির লোভকে ক্ষমা করো এবং সব পাথর সরিয়ে দাও। পালকটি তখন সব পাথর সরিয়ে দিল। শাশুড়ি পাথরের কবল থেকে মুক্ত হয়ে তার ভুল বুঝতে পারল। তার লোভের জন্য সে প্রায় তার জীবন হারাতে বসেছিল। সে লজ্জিত হয়ে পুত্রবধূর কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনো লোভ করবে না। সেই থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করল।